মোল্লা নাসিরউদ্দিনের আল্লাহ একটা বিবি দান করেছিলেন। রাত্রে যখন সারাদিন পরে যদি কিছু খানার ব্যবস্থা করতেন, এই খানাটা বিবি হাতের মধ্যে দিয়ে বলতেন, স্বামী একটু খবর লন পাশের মানুষগুলো খাইছে কি খাই না। আরে কেমন বিবি ছিল দেখেন। মোল্লা নাসিরউদ্দিন এই খানাটা হাতের মধ্যে নিয়ে, স্বামী স্ত্রী দুজনের খানা নিয়ে প্রতিবেশী এইরকম কয়েকটা বাড়ি ঘুরতেন। যদি কোনো বাড়ির মধ্যে খাবার না পাইতেন, কয়েলটা উঠাই হয়, এটা নাকি আসে কষ্ট দেয়। বলতেছিলাম যে কথা, নাসিরউদ্দিন দেখতেন কোনো অসহায় মানুষ খাবার জোটাতে পারে নাই, পুরো খাবারটা তাকে দিয়ে আসতেন। এরকম একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল। বাবারা দিলের কান্ডা লাগায় শুনেলাম, এই 3টা দিনই সারাদিন পরে খাবার যখন খাতি যায়, বিবি ডাক দে বলে, স্বামীরা আপনি একটু করে দিয়ে আসেন, কে খাবার জুটছে, কে খাবার খাইনি। ক্ষুধার্ত অবস্থায় একদিন খানা দিয়া গভীর রাত্রে স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের মসলার উপরে বসে দুজন গভীর রাত্রে হাত উঠায় কান্দে, আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তোমার হক, এই মানুষের হক, এই পৃথিবীর মধ্যে প্রতিবেশীর হক আমি আদায় করতে ঠিক মতো পারি না। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে এমন ক্ষমতা দেও নাই যে আমি প্রতিবেশীর হক আদায় করব। তুমি এমন ক্ষমতা দেও নাই যা দিয়ে আমি মানুষকে একটু সুখে রাখবো রে আল্লাহ। তুমি আমারে বানাইছো দরিদ্র মানুষের, আমি কি দিতে পারি না, যাকাত দিতে পারি না, ফিতরা দিতে পারি না, দান করতে পারি না ঠিক মতো। বিবি সান্ত্বনা দেয়, স্বামী রে, তুমি এই খাবারটা যখন দিয়াছো, রান্না করে খাবারটা যখন প্রতিবেশীর মুখে দিয়াছো, আমি গভীর রাত্রে যখন আমি নামাজে দাঁড়ায় যাই, আমার মনের ভিতরে যত তৃপ্তি পাই রে স্বামী, স্বামী রে, আমি অত্যন্ত তৃপ্তি পেয়েছি। আজ 3টা দিন আমি শুধু পানি খেয়ে আসি, আমার কোনো দুঃখ নাই, তবু যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নূহ ছিলেন আল্লাহর গোলাম, কিন্তু বিবি ছিল মূর্তি পূজারী। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের বিবি বালিহা, উনি প্রতিমা পূজা করতেন। উনি গোপনে গোপনে রাতে যখন নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াতে যাইতেন, বিবিও গোপনে বাইর হইয়া প্রতিমার দাওয়াত দিতেন। আল্লাহর সিজদা করা বাদ দিয়া মাটির পুতুল বানায়া তাদেরকে বলতেন, এটারে সিজদা করো। আর নূহরে বলতেন, আমার নূহ কি পাইছে এই দুনিয়ার মধ্যে, তার খোদার গোলামি করে কি পাইছে, তোমরা আমি খোদা বানায়া দিতেছি, এই খোদার ইবাদত করো। এই নূহ আলাইহিস সালামের কমান্ড মানে নাই। রাতে যখন ফিরে আসতে এমন ভাব দেখাইতো, নূহ যেন কিছুই বোঝে নাই। নূহ আলাইহিস সালাম কষ্ট পাইয়া আল্লাহর আদালতে মামলা করলেন, আল্লাহ, তুমি আমারে পয়গম্বর বানাইছো, তুমি আমার নবী বানাইছো। আল্লাহ, আমি তোমার দিনের দাওয়াত দিই একমাত্র পূজা করার জন্য। আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, হাবিবরে শুইনা লও, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং নূহ আলাইহিস সালাম একমাত্র গোলামি করত আমার আল্লাহ। আর নূহর বিবি অনেক দেবতার পূজা করত। আমার আল্লাহ পাক কি করলেন, মুসলমান নূহর এই কান্না দিকে সহ্য করতে পারে না। আল্লাহ কয়, নূহ রে, তুই দরখাস্ত করেছিস একটা নৌকা বানা। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইলেন রে মুসলমান, শুনে এই নূহ নৌকা বানাইয়া বললেন, তোমার কওমের লোকদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠাও।
যারা ঈমান আনবে তোমার প্রতি ঈমান আনবে তাদেরকে নৌকায় উঠাও। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, আমার কওমের লোকেরা, তোমরা যদি গজব থেকে বাঁচতে চাও, প্রতি নবীদের জামানায় এক একটা গজব দিয়েছে রে মুসলমান, এক একটা 100 বছর পর পর এক একটা গজব আসে, বড় ভয়ঙ্কর গজব। পৃথিবীর মুসলমান শুনে নাও, এই নূহ আলাইহিস সালামের সময় গজব দিলেন আমার আল্লাহ। আমার আল্লাহ কাই নূরে তোমার কওমের লোকদেরকে নিয়ে নৌকায় উঠাও। সব লোক উঠলেন, কিন্তু নূহুর একটা ছেলে, তার নাম হলো কেনাম, এবং নূহুর বিবি উঠলেন না। কয়, নূহুরে তোর আল্লাহ কত পানি দিবে রে? পানি কারে কয় সাতকের মানুষ বুঝছে, পানি কারে কয় অষ্টগ্রামের মানুষ বোঝে। ওই 4 সালের বন্যা হয়েছিল, ঘরের উপর দিয়া পানি উঠেছিল এই অষ্টগ্রামে, জোরে বলেন ঠিক কিনা? ভুলি নাই 4 সালের বন্যা। কত সাল মনে আছে আপনাদের? মনে আছে? এর 4 সালের বন্যাটা এমন পরিমাণ পানি হয়েছিল অষ্টগ্রামের জমিনে। আমরা দেখেছি ঢালার উপরে মানুষ, ছাদের উপরে, ওই টিনের চালের উপরে উঠে একটু চিড়ে মুড়ির জন্য অপেক্ষায় ছিল। কত বাড়িওয়ালা গাড়িওয়ালা তারা কি করেছিল? অসহায় হয়ে গিয়েছিল, পশু পাখিগুলো মরে মরে ভেসে গিয়েছিল। কত কষ্ট জীবন যাপন করেছিল অষ্টগ্রামের মানুষ, জানে 4 সালের বন্যার কথা। তারপরে তার এত পানি হয় না, পানি হয় তবে এত পানি হয় না। এমন মহামারী অমুসলমান শুনে নাও। এই জন্য কষ্টে যারা পড়ছে তাদের সেই জানে কষ্টের কি কষ্ট রে মুসলমান। এই দুঃখী মানুষ জানে দুঃখী মানুষের বেদনা। তোমরা তো এগুলো বুঝবা না রে মুসলমান, শুনে নাও, জোরে বলেন ঠিক কিনা? মোল্লা নাসিরউদ্দিন, আগে বললাম তাকে সবাই জানতো সে বলদ, সে বুকা, তার মতো বুকা নাই। কারণ মোল্লা নাসিরউদ্দিন খালি ফেলফেলে কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনার কাঠ গড়ায় আমারে দাঁড়া করেন না, আল্লাহ আমার কাঠ গড়ায় দাঁড়া করেন না। কিন্তু সে শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের ইলম অর্জন করেছিল, ইলমে হুজুরি, ইলমে হুসুলি। এ মুসলমান, শুধু তাই নয়, তাসাউফের জ্ঞান যেটা ছিল এই ভান্ডারও তার মধ্যে ছিল। সব জ্ঞানের অধিকারী আল্লাহ তারে দান করেছিল, সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো সে তো বিনয় ছিলেন, এত নিয়ম কি ছিল, নমনীয় ছিল। আখলাক চরিত্র রাসূলুল্লাহর বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই চরিত্রের গুণে গুণান্বিত ছিলেন মোল্লা নাসিরউদ্দিন। উনি দেখেন ইহুদি অনেক সম্পদ, যায় বললেন ইহুদিরে, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, অথচ তুমি যাকাত দাও না। প্রতিবেশী মানুষগুলো অনাহারে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাদেরকে তুমি কিছু যাকাত দাও, কিছু দান ধ্যান করো। ইহুদি বলে, আমার সম্পদ আমি কাউকে দিব না। কাকে দিব কি দিব না আপনার মতো মোল্লার কাছে জিগাইতে হবে না। আপনি কিসের জন্য আমার কাছে আসছেন? এই সম্পদ আপনি গরিব মানুষ, আপনাকে কিছু দান করে না, এই জন্য আপনার ধৈর্য ইকে হয় না। পরশ্রুতি কাতর একজনের ভালো আপনি একজন দেখতে পারেন না। বাংলায় বলা হয় পরশ্রুতি কাতর, একজনের ভালো আর একজন দেখতে পারেন না। এখন আল্লাহ আমাকে সম্পদ দিছে, আপনার সহ্য হয় না, আপনি এসেছেন দান ধ্যান করার জন্য, ওয়াজ করতে আমার কাছে। আমার এই ধন সম্পদ আমি কিচ্ছু দান করব না, সব আমার। এই তুর্কির নাসিরউদ্দিন চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ এই জালিমকে তুমি এত সম্পদের মালিক বানাইলা, কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকে, অনাহারে থাকে, তাদেরকে কিছু দান করে না। ও দুনিয়ার মুসলমান, শোনে নাও, মোল্লা নাসিরউদ্দিন যায় নামাজ বিছায়, ওনার বাড়ির সামনে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহরে কয়, আল্লাহ আজকে তুমি যদি আমাকে 1000 স্বর্ণের দিনার না দাও, তোমার দরবার থেকে হাত আর নামাইব না। 1000 স্বর্ণের দিনার আমাকে দিতে হবে। 1000-এর একটা যদি কম দাও নেব না, 2টা কম দিলেও নেব না। আমাকে 1000 দিনার দিতে হইব, স্বর্ণের দিনার। এটা দিয়ে আমি মানুষকে দান ধ্যান করব রে আল্লাহ। ইহুদি কানে শুনতে পাইলেন, ইহুদি কানে শুনে চিন্তা করে, আজ করে ইমামতি ছুটবো, ইমানদার ছুটবো। ওদের আল্লাহর কাছে চাইলো জীবনেও তা আল্লাহ দিবে না, ওরে একটু পরীক্ষা করব। ভিতর থেকে ইহুদি আবাদলমান 988-98 মুসলমান শুনে নেন।
98 90 কি 98 99 100 আর 998টি দিনার একটা পাতিলের মধ্যে বা একটা ইসের মধ্যে আনিয়া মোল্লা নাসিরউদ্দিনের পাশে রেখে দিলেন। সুবহানাল্লাহ। মোল্লা নাসিরউদ্দিন দোয়া শেষ করলেন, আমিন। দোয়া শেষ করে টুকলাটা দেখতে পাইলেন, দেখে গুনে গুনে দেখে 2টা দিনার কম। কয়টা? 2টা দিনার কম, স্বর্ণের 2টা দিনার কম। নাসিরউদ্দিন বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি 2টা কম দিছো তো কোনো ব্যাপার না, 2টা কম দিছো কোনো ব্যাপার না, আবার তুমি দিও। এখনকার মতো আমি এ করা নিয়ে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি 2টা দিনার কম দিছো, কোনো কষ্ট নাই, এটা তুমি আর 100 বার দিয়ে দিও, আমি এগুলো নিয়েই খুশি। ইহুদি বলে, নাসিরউদ্দিন বসো, এই দিনারগুলো তোমার আল্লাহ দেই না, এই দিনারগুলো আমার। তোমার আল্লাহ কই থেকে দিবে? তুমি তো আল্লাহর কাছে চাইলা, দেখলাম ঘন্টা ধরে মোনাজাতে পড়ে আসো, কেউ তো দিল না। আমি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি বাটপার, তোমার ভিতরে কোনো চাহিদা আছে কি, তোমার ভিতরে লোভ আছে কি না? কারণ আমি সম্পদের পাহাড় করেছি, এইটা দেখে তোমার লোভ হয়েছে নাকি দেখেনি। আমার এই সম্পদ দিকে তুমি শুনবো, আমারে দান করতে বলো। এখন তুমি কেমন মানুষ, লোভী মানুষ। আমার দিনারগুলো, এই দিনার তো 998টি দিনারই হলো আমার, এটা তুমি নাও কেন? 2টা দিনার আমার কম দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি নিজে বলছো 1টা দিনার কম হলে নিবা না, 2টা দিনার কম দিছি, এখন তো টুকলা ধরে নিয়ে যাও। ঘটনাটা কি? ইহুদি তো চিন্তা করছে 2টা কমলি তার নিবেন না, ওরা পরীক্ষা করি না। কথা বলছেন? ইহুদি চালাকি করছে। মোল্লা নাসিরউদ্দিন বলে, ভাই এ দিনার আমার আল্লাহ দিছে। কে দিছে? এই স্বর্ণের দিনার আমার কে দিছে? আমার আল্লাহ দিছে। ইহুদি কয় না, এটা আমার দিনার, আমি দিছি। দুজনের ভিতরে কথা কাটাকাটি শুরু হলো। ইহুদি কয়, আমি কাজীর দরবারে নালিশ দিব। মোল্লা নাসিরউদ্দিন বলেন, যান আপনার কাজীর কাছে চলে যান, কাজীর দরবারে নালিশ দেন, দে কি হয়, আমার কি বিচার করে। দিনারগুলো আল্লাহ দিছে। কাজীর কাছে চলে গেলেন, যায় বলে, কাজী সাহেব, আপনারা যারা যুগশ্রেষ্ঠ কামেল ভাবেন, একটু ভালো মানুষ ভাবেন, ভালো ভদ্র মানুষ, এত বড় বাটপার আগে জানতাম না। উনি আমার বাড়ির সামনে যাই নামাজ বয়া দোয়া করতেছে, বয়া নামাজ পড়ে, আল্লাহ তুমি 1000 দিনার দাও, 1000 দিনার দাও। দেখলাম ঘন্টা ভরে মুনাজাতে পড়ে আছে, 1টা দিনারও কেউ দিচ্ছে না, ওনার আল্লাহ দেয় নাই। ওনাকে আমি পরীক্ষা করার জন্য আমি 1000 দিনার থেকে 2টা দিনার কম দিয়া সামনে রেখে দিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে। উনি আমার এই দিনারগুলো নিয়ে আসছে, গুইনা ওই দিনারগুলো আমার। আপনি তাড়াতাড়ি বিচার করেন, আপনার দরবারে আমি হাজির হয়েছি। কাজী বলে, ডাকো তারে, তাড়াতাড়ি আমার কদমে নিয়ে আসো। চলে আসলেন ইহুদি, এসে বলে, ও মোল্লা নাসিরউদ্দিন, চলো কাজীর দরবারে, কাজীর দরবারে বিচার হবে, তোমাকে নিয়ে যেতে বলেছে। সুবহানাল্লাহ বলেন না? নাসিরউদ্দিন বলে, আমার গায়ে তো কোনো কাপড় নাই, আমি গরিব মানুষ, সিরাজুক্ত কাপড়, সিরাজুক্ত কাপড়, এই কাপড় গায়ে দিয়ে কাজীর দরবারে কেমনে যাব? কাজী হলো বিশাল দামি মানুষ, এলাকার মহল্লার বড় দামি মানুষ। এই কাজীর দরবারে যেতে হলে আমার তো কোনো পোশাক নাই, তুমি যদি দয়া করে একটা পোশাক দিতে, তাহলে আমি পোশাকটা পরে যাইতাম। ইহুদি কয়, আমার দামি একটা পোশাক আছে, ওইটা দিলাম, এটা পড়ো। এবার মোল্লা নাসিরউদ্দিন জামাটা গায়ের মধ্যে দিলেন। লম্বা আলোচনা আমি বেশি যাব না, কৃপণদের কথা একটু বুঝাইতে যাইয়া কথাগুলো বলে যায়, একটু ভালো করে শুনে নেন। মোল্লা নাসিরউদ্দিন কয়, পোশাকটা পায় বলে, ভাই আমি হাঁটতে পারি না, চলতে পারি না, যদি একটা ঘোড়ার ব্যবস্থা করে দিতেন, ওই ঘোড়ায় চড়িয়ে আমি যাইতাম কাজীর দরবারে। আপনার তো অনেক ঘোড়া আছে, একটা ঘোড়া দেন, এই ঘোড়ায় চড়ে কাজীর দরবারে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। ইহুদি যখন চলে গেলেন, ইহুদি যাবার পর মোল্লা নাসিরউদ্দিন ডাকতে বলে, হুজুর, ওই সত্তার কসম করে বলি, ওই সত্তার কসম করে বলি,
এই দিনারও আমার নয়, জামাও আমার নয়, ঘোড়াটাও আমার নয়। সবই ইহুদির কথা ঠিক আছে, কিন্তু ইহুদি আল্লাহর ভয় নাই তার অন্তরের ভিতরে, এমন কৃপণতা করে দুনিয়ার মধ্যে দান ধ্যান করে না। অসহায় মানুষগুলো কষ্টের মধ্যে আছে, এর মাধ্যমে আমি ওনার থেকে দিনারগুলো আনছি। হে কাজী সাহেব, এর জন্য যদি বিয়াদবি হয় আমারে ক্ষমা করে দিবে। কাজী ডাকতে বলে, মোল্লা নাসিরউদ্দিন, তুমি তো প্রকৃত আল্লাহর গোলাম, তুমি তো প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, তুমি তো প্রকৃত ঈমানদার, যে নিজের জন্য নয়, নিজের অন্য ভাইদের জন্য, মুমিনের জন্য যার অন্তর কাঁদে সেই তো ঈমানদার। যার হৃদয়ের ভিতর অন্য ভাইয়ের জন্য বাসনা জাগে, নিজে কষ্টে থেকে অন্যের জন্য ভাবে, নিজে দুঃখে থাকে অন্যের জন্য অনাহারের চিন্তা করে, এই তো প্রকৃত ঈমানদার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন এই আয়াতের তাফসীর যদি করার শেষ হয়ে যাবে, মুসলমান শুনে পুরোপুরি মুসলমানের কবরে কি করো না, ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি। কারা? ঈমানদাররা। কারা ঢুকবে? ঈমানদাররা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকবে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোর গম পাড়ানো, ইসলাম মানে নিজে না কষ্টে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে মুসলমান নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো। আজকে যে আপনার এলাকায় ইসলামের বিধান যদি মানে, একটা মানুষ না খায়া মরতে পারে না, একটা মানুষ দুঃখে থাকতে পারে না, একটা মানুষ অভাবের মধ্যে থাকতে পারে না। আসলে আমরা মুসলমান, মুখে মুখে যেটা বলি অন্তরে আর একটা করি। আজকে বাড়ি করো না, ঘর করো না, নিজে মুখ দিয়ে বলি নিজের বাড়ি আছে ঢাকার শহরে 3-4টা, নিজের গাড়ি আছে 4-5টা। এই চলে আমাদের চরিত্র, এই হলো ক্যারেক্টার। একবারও চিন্তা করি না দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো, এই দুনিয়ার মুখাফেকি কোনোদিন হতো না। আমার আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর। সেই দেশটার নাম কি? কবর। এই জন্য আমি প্রথমেই বলতেছিলাম, রাসূল বলে লা ইয়া মাউত, 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো মুসলমান কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ যদি হয় মরণ, এই মরণের কথা বলতে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় রে। এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনে না, মরণের সময় অনেকে প্রসাব করে দেয়, মরণের সময় অনেকে মুসলমান শোনো, অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান। এই পৃথিবীর ইতিহাসে 3 জন নিকৃষ্ট মহিলা, ওয়াজ করতে হবে অনেক দিকে, একটু আগায় আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। পৃথিবীর ইতিহাসে 3 জন পাপিষ্ঠ নারীর ইতিহাসটা আগে জেনে আসি।
পৃথিবীর মধ্যে এমন পৃথিবীর 3 জন নারীর নাম যারা বলেছেন তারা 2 জন ছিল নবীদের বিবি। মুসলমান শুনে নেন, এই নামগুলো শুনলে আপনাদের কলিজার মধ্যে দাগ কাটবে রে মুসলমান। এই দাগগুলো পৃথিবীর 3 জন ভয়ঙ্কর নারী, পাপিষ্ট নারী। আজকে আমার অনেক মা বোনেরা আসছো, আলোচনার মধ্যে শুনে নাও। তার মধ্যে 3 জন নারীর প্রথম নারী হলো হযরত লূত আলাইহিস সালামের বিবি, যার নাম ছিল বাইলর। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম ছিল আল্লাহর পয়গম্বর। আমার দেশে এমন সংসার আছে, স্বামী বড় নামাজি, বিবি বড় বেপরদায়। কথা বলেন আছে কিনা? অনেক স্বামী দেখা যায় মাথা থেকে টুপি খোলে না, অনেক স্বামী দেখা যায় সালাতের জন্য পাগল, দান করার জন্য পাগল, আল্লাহর জিকিরের জন্য পাগল। বিবি থাকে বেপরদায় থাকতে চায়, পাতলা কাপড় গায়ে দিতে চায়, বিবি তার ডাক দেওয়া শোনে না। বাবা, পৃথিবীর মধ্যে অধিকাংশ নারীগুলো জাহান্নামে যাবে, স্বামীর লানতকারী মহিলারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। যেহেতু আমাকে অনেক লম্বা আলোচনা দিছেন, আপনার একটু খেয়াল করা লাগবে, কই থেকে কই চলে যায় আলোচনা খেয়াল করা লাগবে। সব একদিক পড়ে গেলে একঘেয়েমি আলোচনা হয়ে যাবে রে মুসলমান। এই জন্য আমিও চিন্তা করব চারিদিক সবজ যুবক বৃদ্ধ সবাই রে কিছু বোঝানোর জন্য। এই পৃথিবীর মধ্যে একজন নবী, বনী ইসরাঈলদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী ছিলেন, তার নাম ছিল হযরত লূত আলাইহিস সালাম। তার বিবি ছিল জিনাকারিনী। তিনি এমন জিনা করতেন, ব্যভিচার করতেন, পুরুষে পুরুষে জিনা হতো, নারীতে নারীতে জিনা হতো। এই লূত আলাইহিস সালামের বিবির নাম কি? বাইলার। মুখস্থ করেন নাম কি? বাইলার। এই বাইলার ছিল নারীতে নারী জিনা করতো গো। এর গত মাসেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে। এখন আমার সমাজ নষ্ট হয়ে যায়, এখন শরীফ থেকে শরীফা বানাইছে, আমার জাতিকে নষ্ট করতে চায়। ওরে মুসলমান শুনে নাও, কয় আমার আর পুরুষ থাকতে ভালো লাগে না, এই জন্য নারীর কাপড় পরেছে রে মুসলমান শোনো। আজকে আমার গোটা জাতিরে শেষ করে দেওয়ার জন্য আজকে শিক্ষাঙ্গন এমন অবস্থা করেছে রে মুসলমান, যেখানে কোনো কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। গোটা জাতিকে শেষ করার জন্য পায় তারা চলে। আমি যে কথাগুলো বলতেছিলাম গো, লূত আলাইহিস সালামের বিবি তৎকালীন জামানায় পুরুষে পুরুষে জিনা, নারীতে নারীতে জিনা। লূত আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতেন, আর গোপনে গোপনে বিবি বাইলার ব্যভিচারে লিপ্ত হয়ে যেতেন। নারীতে নারীতে ব্যভিচার হতো, পুরুষে পুরুষে ব্যভিচার হতো। এমন দুষ্ট নারী ছিল তৎকালীন জামানায়। আমার আল্লাহ তাআলা সইতে পারে নাই, জিবরিলকে পাঠায় দিয়েছে, জিবরিল যাও আমার লূতকে বলো এই সাদাম শহর থেকে, এই গ্রাম থেকে, এলাকা থেকে যেন সরে যায়, এই মহল্লা থেকে যেন অন্য মহল্লে চলে যায়। কারণ আমি আল্লাহ ওদের উপরে গজব দিয়া দিব। এত পরিমাণ পাপ হয়, এত পরিমাণ হয়, গজব হয়। আল্লাহ কিছুদিন আগে গত বছরে কত করোনা ভাইরাস দিয়ে কত মানুষকে মারলো, এরপরও আমাদের লজ্জা নাই, আমাদের ভয় নাই। এখনো ডেঙ্গু দিয়া সাইজ করতেছে প্রতিনিয়ত। মুসলমান প্রতিদিন 200-400 মানুষ মারা যায় ডেঙ্গু রোগে। নাই এত গজব দিয়া পারো, এরপরে এইচ দিয়া মানুষকে শেষ করে দেয়, তারপরও মানুষের ভয় নাই। আল্লাহর আদালতে তো জবাব দিতেই হবে। আল্লাহ দুনিয়ার মধ্যে গজব দেয়, তারপরও কেন ভয় নাই রে মুসলমান? শুনে নাও, আমার বাবারা একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেখায়, যাও ফেরেশতা। লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে 3 জন ফেরেশতা আসলেন। কয়জন? 3 জন বা 4 জন পুরুষ ফেরেশতা পাঠিয়ে দিলেন আমার আল্লাহ। লূত আলাইহিস সালামের বিবি বাইলার গোপনে যায় মানুষকে বলে, তোমরা শোনো, লূত তো জিনার বিরুদ্ধে ওয়াজ করে, এই সমাগমের উপরে ওয়াজ করে, কিন্তু লূত তো রাতের অন্ধকারে সুন্দর সুন্দর যুবক নিয়ে অন্যায় কাজ করে। তোমরা যদি প্রমাণ চাও সকালবেলা যাবা। এবার সবাই মিলে চলে আসলেন লূত আলাইহিস সালামের বাড়ির মধ্যে। আয়া বলে, এ আল্লাহর নবী লূত, তুমি আল্লাহর নবী বইলা দাবি করো, তুমি দুনিয়ার মধ্যে বুজুর্গ পানা দেখাও গো, অথচ তোমার ঘরের মধ্যে সুন্দর হ্যান্ডসাম যুবক আছে, তাদেরকে বার করে দাও, আমরা তাদের সঙ্গে জিনা করব, আমরা অন্যায় করব, তাদের সঙ্গে মিলবো।
লুত বলে না, ওরা আমার মেহমান, ওদের সঙ্গে অন্যায় করো না। এরে ফেরেশতারা কয় হুজুর আপনার ভয় নাই, আমরা কোনো মানুষ নয়, কারণ আপনার ঘরের ভিতর আল্লাহ আমাদের পাঠাইছে ওদের সাইজ করার জন্য। আমরা ফেরেশতা, আপনি আপনার কওমের লোকদেরকে নিয়ে, আপনার ঘরের বিবি হলো বড় শত্রু, উনি হলো জিনাকারী নবী গো, তবু আপনার বিবি বইলা আল্লাহ তারে ক্ষমা করে দিবে, যদি ভুল বুঝে যদি তওবা করে আপনার পিছে যায় তাহলে আল্লাহ তারে ক্ষমা করে দিবে। আপনার কওমের লোকদেরকে নিয়ে এই শহর থেকে অন্য শহরে চলে যান। আমার আল্লাহর নবী লূত আলাইহিস সালাম ইলহাম করে দিল, এ আমার কওমের লোকেরা, তোমরা যদি বাঁচতে চাও সন্ধ্যা লাগার আগেই পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে চলো, কারণ আল্লাহ পাক গজব দিয়া দিবে। লূত আলাইহিস সালাম যখন লোকজন নিয়ে রওনা হয়ে গেলেন, লূত আলাইহিস সালামের বিবি বাইলারও সঙ্গে সঙ্গে ছিলেন। এর উত্তর পশ্চিম দিক থেকে বিশাল ভয়ঙ্কর মেঘ, ঝড় তুফান, কালো বৃষ্টি, মুসলমান পাথরের বৃষ্টি, বড় বড় পাথরের গজবালা বৃষ্টি শুরু হয়ে গেল, বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। লূত আলাইহিস সালামের বিবি এদিকে বাইলার স্বামীর সাথে চলতেছিলেন। লূত আলাইহিস সালাম কয়, আমার কওমের লোকেরা তোমরা কেউ পিছনের দিকে তাকাইবা না, যে পিছনের দিকে তাকাইবা সে পাথর হয়ে যাবা। কিন্তু লূতের বিবি বাইলার পিছনের দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে এই জিনাকারী মহিলা আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তারে পাথর বানায়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম ডাকতে বলে, আমার সফর সঙ্গীরা শোনো, আমার বিবি পাথর হয়ে গেছে, গজবের মধ্যে পড়েছে, তোমরা পিছনের দিকে তাকায়ও না, তাড়াতাড়ি এই এলাকা ছাড়ো। এর মুসলমান শুনে নাও, ওই আল্লাহর নবী লূত আলাইহিস সালামের সঙ্গে যারা গিয়েছিল তারাই বিপদ থেকে বেঁচে গিয়েছিল। আর লূতের বিবি মুসলমান বাইলার কিয়ামত পর্যন্ত সাদম শহরের মধ্যে পাথরের মূর্তি হয়ে দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত এই পাথরের মধ্যে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ এই গজব দিছে লূত আলাইহিস সালামের উপরে, ওই এলাকার মধ্যে সমস্ত মানুষগুলোকে শেষ করে দিছে এই বড় বড় শিলা বৃষ্টি হইয়া। এ মুসলমান শুনে না, আজ 3 বছর আগে কুষ্টিয়ার জমিনে শিলা বৃষ্টি হয়েছিল, এত বড় বড় পাথর, শত শত পাখি পশু পাখি মারা গিয়েছিল। আশ্চর্য হয়ে গেছিলাম, আমি দেখতে গিয়েছিলাম, এক একটা শিলা 20 কেজি 10 কেজি ওজনের এক একটা শিলা পড়েছিল। ওই জমিনের মধ্যে এত গজব, বিল্ডিং পর্যন্ত ভেঙে গিয়েছিল, ফুটা ছিদ্রা হয়ে গিয়েছিল। আমার আল্লাহ এত গজব দিয়েছে, তারপরেও কেন আমাদের ভয় নাই? আমাদের মরণের চিন্তা নাই, কবরের ভয় নাই। যে বান্দার ভিতরে কবরের ভয় আছে, মরণের চিন্তা আছে, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আল্লাহ ওই লূত আলাইহিস সালামের বিবিকে আমার আল্লাহ সাইজ করে দিয়েছিল। 2 নাম্বার দুষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা হলো মুসলমান আবু সুফিয়ানের বিবি, মুসলমান উম্মে জামিল। উম্মে জামিল নিকৃষ্ট মহিলা, উনি ছিল এত মুখ খারাপ, এত গালি দিত গো, আমার নবীর পথের মধ্যে কাঁটা দিয়ে রাখতো, নবীকে গালি দিত। উম্মে জামিল এত বড় খারাপ মহিলা ছিল, আমার নবীরে অনেক কষ্ট দিয়েছে। এর নূহ আলাইহিস সালামের বিবি এবং ছেলে, এক ছেলে বেঈমানি হয়ে গেল, ঈমান আনতে পারে নাই। তারা বয়া থাকলেন, কয় নূহ রে, তোর খোদা আমাদের কোনোদিন পানিতে ডুবাইতে পারবে না, তোর খোদা কত পানি দিবে? আমি এত বড় লম্বা, আমি তোমার বিবি এত বড় লম্বা, আমার গায়ের মধ্যে একটু পানি আসবে না, নাই গিরা পানি, নাই মাজা পানি, নাই গলা পানি, এর সেইতে বেশি পানি হবে না। এই অপেক্ষা করে আল্লাহ তাদেরকে শেষ করে দিলেন। মুসলমান শুনে নাও, এই এমন কি বিবি তার ওই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সবাইকে বলছিল, এই এলাকার মানুষ নূহের কিস্তিতে যিনি পায়খানা করবে সে আল্লাহকে রাজি খুশি করতে পারবে। কিন্তু মোল্লা নাসিরউদ্দিন ছিলেন আল্লাহ আলাম, রাসূল প্রেমিক, এমন একজন আদর্শবান ব্যক্তি যাকে দুনিয়ার কেউ কিনতে পারে না, দুনিয়ার মানুষও চিনতে পারে নাই। সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়তো, সারা রাত ভরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, খালি বলতো, আল্লাহ তোমার আদালতে যেন আমি ধরা পড়ি না, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে যত তুমি হিসাব নাও, দুনিয়ার মধ্যে যত কষ্ট দাও আমারে আল্লাহ,
তোমার ওই আদালতে ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমারে তুমি দাঁড়া করো না। জ্ঞানী মানুষ। আল্লাহ বালা মুসিবত দাও দুনিয়ার মধ্যে, যন্ত্রণা দাও দুনিয়ার মধ্যে, কষ্ট দাও দুনিয়ার মধ্যে। আমরা তো বলি আল্লাহ দুনিয়ার মধ্যে সুখে রাখো, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু মোল্লা নাসিরউদ্দিন আল্লাহ দুনিয়ার মধ্যে যত পারো তুমি যন্ত্রণা দাও, ওই কিয়ামতের ময়দানে যেদিন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কাঠগড়ায় দাঁড়ায়া যাবে, সেদিন আমি মোল্লা নাসিরউদ্দিনকে ওই মানুষের সামনে দাঁড় করায়ও না। সেদিন তুমি মোল্লা নাসিরউদ্দিন রে আল্লাহ তোমার কাঠগড়ায় যদি দাঁড়া করো, আমি জীবনেও আমি হিসাব দিতে পারবো না। এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদার যারা ইমানদার দুনিয়ার মুখাফেক্কি না, তারা আখিরাতের মুখাফেক্কি। মোল্লা নাসিরউদ্দিন ঘুরে ঘুরে এলাকা ঘুরে ঘুরে দেখত, গরিব মানুষের পাশে দাঁড়াইতেন, সারাদিন ভরে কর্ম করিয়া যা পাইতেন অসহায় মানুষের সামনে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে এমন একজন বিবিও দান করেছিল। মা বোনেরা, অনেক মা বোন আছেন, খেয়াল করবেন। আমি আগেই বলেছি অনেক দিকে ওয়াজ ঘুরাইতে হবে, একদিকে গেলে চলবে না। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে আমার খেয়াল রাখা লাগবে। যেহেতু পল্লী এলাকা, আলোচনায় এমন কায়দা হবে, কোরআন হাদিস ইজমা কিয়াস সব দিয়ে আলোচনা করা লাগবে। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে। আল্লাহ নাসিরউদ্দিন, এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দা করে মা করে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের মধ্যে বসার মতো, আসার মতো সুযোগ আল্লাহ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, আমার আল্লাহ কোথায় জেলখানায় নেন নাই, আমার আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে বিছনায় গম পারান নাই। এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, জান্নাতের বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? কি গুনাহ মাফ হয়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে যত সগীরা গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা দিলে, ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কোনো বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়, সগীরা গুনাহ মাফ হয় শুধু জান্নাতের বাগানে আসার কারণে। কবিরা গুনাহগুলো মাফ হয় কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত কোনো নবী আইতো না। কারণ আমার নবী রাহমাতের নবী, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, খাতামুন নবী। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, আসার সম্ভাবনায়। ও মুসলমান, কিন্তু তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এই জন্য বেশি বেশি তওবা করা লাগবে। এই জন্য আমি বলতেছিলাম, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো,
হাজার প্রকার গুনাহ করেছো, গুনার বোঝা মাথায় নিয়ে বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের মধ্যে রওনা হয়ে যায়, বান্দা যখন ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। যেহেতু মানুষের মরণ হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই। এখন রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারি না। এই জন্য মাহফিলে যেহেতু বসেছেন আমার সঙ্গে তওবা করেন। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করে একটু তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা আছে। আখির নবীর উম্মত হওয়ার কারণে তোমার দাম, তোমার শান, তোমার মান অনেক বাড়ছে রে মুসলমান। কারণ বিনা চাওয়ায় বিনা দরখাস্তই আখির নবীর উম্মত হয়েছো। বিনা দরখাস্তই বিনা চাওয়ায় আখির নবীর উম্মত হয়েছো। তুমি বড় ভাগ্যবান। বিনা চাওয়ায় বিনা দরখাস্তই তুমি মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করেছো। মুসলমান পৃথিবীর মধ্যে বিনা চাওয়ায় বিনা দরখাস্তই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত এই মানব কোলে তুমি জন্মগ্রহণ করেছো। কারণ সব দিক থেকেই তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করেছো। ও মুসলমান, তুমি খ্রিস্টান হও নাই, তুমি নাসারা হও নাই, তুমি ইহুদি হও নাই, তুমি বৌদ্ধ হও নাই। তোমাকে আল্লাহ মুসলমানের গর্ভে জন্ম দিয়া মুসলমান বানাইছে। তোমার দাম, তোমার মান, তোমার ইজ্জত অনেক বড়। আমাদেরকে মুসলমান এত ইজ্জত আল্লাহ দান করেছে। পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের মধ্যে তুমি আগমন করেছো। ও মুসলমান, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসেছো, আল্লাহ যেন আমাদেরকে মাসুমের মাসুম বানায়া দেয়। জোরে জোরে বলুন আমিন। এ মুসলমান, একটা আলোচনা করে যেহেতু আমাকে আজকেও দিছে কয়েকটা সাবজেক্ট, তার মধ্যে আপনারা পোস্টারে দেখেছেন শানে কারবালা। আবার আমার কর্তৃপক্ষ ভাইয়েরা বলছে নারীর পর্দার হিসেবে আলোচনা করতে বলেছে মেয়েদের বিষয় নিয়ে। আবার বলছে ভাইজান একটু বাস্তবতা নিয়ে আলোচনা করবেন। আবার কেউ বলছে একটু মরণের বিষয়ে আলোচনা করবেন। এতগুলো সাবজেক্ট হয়েছে, কত দূর পর্যন্ত যেতে পারবো? তবে আমি চিন্তা করেছি, কারণ পল্লী এলাকা অনেক দিক আলোচনা ঘুরাইতে হবে। কারণ আলোচনার আমাদের মেন উদ্দেশ্য থাকবে একমাত্র ইবাদত এবং বন্দেগী, ঈমানি আলোচনা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তুর্কির মোল্লা নাসির উদ্দিনের একটা কথা আমার মনে পড়ে গেল। এই কথা দিয়ে আলোচনা শুরু করব। তুর্কির ওখানে বড় আলেম ছিল, নাম হলো মোল্লা নাসির উদ্দিন। নামটা কি বলেন? জোরে বলেন, নাম কি? মোল্লা নাসির উদ্দিন। তিনি তৎকালীন জামানায় বড় আলেম ছিলেন, জ্ঞানীতে বড়, এলেমে বড়, আমলে বড়। কিন্তু তার চলাচল ছিল এত নমনীয়, বলদ টাইপের মানুষ। সবাই জানতো মোল্লা নাসির উদ্দিনের মতো
এত বলদ মানুষ, এত বোকা মানুষ ওই অঞ্চলের মধ্যে নাই। কিন্তু আল্লাহর আদালতে অনেক প্রিয় ছিলেন তিনি, আল্লাহর কাছে অনেক প্রিয় ছিলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি বাংলাদেশে থাকি আর তুর্কির ওয়াজ করে নিয়ে আগে তারপরে যাই আমরা আলোচনার মধ্যে যাই। কারণ তৎকালীন জামানার রাজা বাদশারা দুনিয়ার প্রেমে ছিল বালহুয়া খেলাপ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। নবীজি বলছে শেষ জামানার মানুষ শুধু সম্পদ লোভী হবে, সম্পদের পাহাড় করবে, বাড়ি গাড়ির জন্য পাগল হয়ে যাবে, ভাই ভাইকে খুন করবে, স্ত্রী স্বামীকে অন্য জায়গা পরক্রিয়া করবে, স্ত্রী স্বামী কি করবেন, স্ত্রীর হক নষ্ট করে অন্য মানুষের কাছে যাবে। এই সমাজটা শুধু স্বার্থের জন্য মানুষগুলো পাগল হয়ে যাবে। নবীর কথা হলো বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, সেটা সুদের মধ্যে আসুক আর ঘুষের মধ্যে আসুক, সেটা চুরি হোক আর ডাকাতি হোক, এই দুনিয়ার সম্পদমুখী মানুষগুলো দুনিয়ামুখী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল বিনে উপায় নাই, সেই রাসূলকে পাইতে হলে, সেই রাসূলকে পাইতে হলে কামেল পীরের দোয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করেন যে যেখানে আছেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ। এইরে মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তহরি বন্ধ রে মোদি ইনার শানে। আল্লাহ আল্লাহ। জোরে জোরে। এইরে মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে, আর মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তহরি বন্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইল বহু জাতি, শিখাইল প্রেম প্রীতি, আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বি তাই প্রেমের কারণে, আর প্রেমের তহরি বন্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ। হাবিবকে পাঠাইল রে আল্লাহ প্রেমের কারণে, আর হাবিবকে পাঠাইল রে আল্লাহ প্রেমের কারণে, আর প্রেমের তহরি বন্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ।
আল্লাহ বানাইল আসমান জমিন আর বানাইল রাত্র আর দিন আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে প্রেমের কারণে আর প্রেমের তোহরি বান্দরে মা দিনার সনে আল্লাহ আল্লাহ টোনটা একটু মারো টোনটা ধরো আইরে মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর মান সবানাইল রে আল্লাহ প্রেমের এই প্রেমের তোরি বান্দরে মা দিনার সনে আল্লাহ 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 বানাইল কত জাতি শিখাইল প্রেম প্রীতি আল্লাহ বানাইল কত জাতি আর মরণ বিকে পাঠান আল্লাহ মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের তোরি বান্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ জোরে জোরে মানস বাহানাইল রে আল্লাহ প্রেমের কারণে আর মানস বাহানাইল রে আল্লাহ প্রেমের কারণে প্রেমের তোরি বান্দরে মদিনার সনে আল্লাহ আল্লাহ জোরে জোরে সত্য পথে চলো রে মন সত্য কর যে জিন্দা সত্য পথে চলো রে মন সত্য কর রে জিন্দা আল্লাহ আল্লাহ হালাল খাইয়া দেহ গরু তোমরা হারাম খাইও না আরে হালাল খাইয়া দেহ গরু হারাম খাইও না আরে সোনর মুমিন মুসলমান নরনা বিজির উম্মত গওয়ান সোনর মুমিন মুসলমান নরনা বিজির উম্মত গওয়ান সুন্নে যা মাতে তোমরা আসতে হইল না আল্লাহ আল্লাহ এই সোনার মুমিন মুসলমান দয়াল নবীর উম্মত গওয়ান সোনার নবীন মুসলমান দয়াল নবীর উম্মত গওয়ান সুন্নি তরিকার মধ্যে আসতে ভুইল না আল্লাহ আল্লাহ নবীর উম্মত নর নারী গনা করছ জীবন ভরি নবীর উম্মত নর নারী গনা করছ জীবন ভরি চাও যে ক্ষমা হস্ত তোলে বইয়া থাইকো না আর চাও যে ক্ষমা হস্ত তোলে গোমাই থাইকো না আল্লাহ আল্লাহ
এই সোনর মুমিন মুসলমান দয়াল নবী উম্মত গওয়ান সুন্নিত রিকার মধ্যে আসতে ভইল না আল্লাহ আল্লাহ তোমরা হালাল খাইয়া দেহ গর হারাম খাইও না তোমরা হালাল খাইয়া দেহ গর হারাম খাইও না আল্লাহ আল্লাহ কঠিন হাসরে কাঁদবে সবাই যার যারে দয়াল নবীর কদম সারা রক্ষা পাবা না গো দয়াল নবীর চরণ সারা বাঁচতে পারবা না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব অষ্টগ্রাম আজকের পুকুর পাড় হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে এক বিরাট 16তম সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই মরহুম হাজী ফিরোজ মিয়া বাড়ি সাহেব বা ফিরোজ মিয়ার সাহেবের বাড়ির আঙ্গিনায় আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠাবাজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছে জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছে জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছে। একটা দেশ সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা। এক দেশে আসছে অসংখ্য নবী, এক দেশে আসছে অসংখ্য আল্লাহর ওলি, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? সমস্ত ওলি আল্লাহদের পবিত্র কদম মোবারকে জানাই সালাম ও কদম মুসি। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রঞ্জু মিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম আশরাফি সাহেব, শিক্ষক অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের সম্মানিত উদ্যোক্তা যিনি আছেন আমাদের মাঝে যিনি আছেন জনাব মোহাম্মদ কাসেদ মিয়া সাহেব, চেয়ারম্যান 8 নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি ছিলেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অত্যন্ত ভালো মনের একজন মানুষ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা পীরজাদা হযরত জনাব হযরত মাওলানা সৈয়দ জহিরুল ইসলাম জুয়েল সাহেব, ঐতিহ্যবাহী আউলিয়া দরবার শরীফ মধ্যপাড়া অষ্টগ্রাম। আজকের মাহফিলের সম্মানিত স্থানীয় উলামা ইকরাম যারা আছেন তাদের মধ্যে আতাউর রহমান সাহেব চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ কুদ্দুস আশরাফি সাহেব, জনাব মোহাম্মদ মঈনুল হক সাহেব, জনাব মোহাম্মদ কাজী আল ইমরান সাহেব আশরাফি সাহেব, জনাব হাফেজ মৌলানা আবুল কাসেম সাহেব, জনাব মোহাম্মদ FAM কানন আশরাফি সাহেব, জনাব হযরত মৌলানা তুফাজ্জল হোসেন সাহেব, জনাব হাফেজ মৌলানা মাহফুজুর রহমান সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ। আজকের মাহফিল পরিচালনা আছেন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ মামুন কাকন সাহেব, সহকারী লাইব্রেরিয়ান সরকারি আজকে রোটারি ডিগ্রি কলেজ অষ্টগ্রাম, অন্যান্য নেতৃবৃন্দ ওলামা ইকরাম, আগত দিনদরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সামনের পৃষ্ঠা আশিকান জাকিরাম ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ,
সকলকে আবারও একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টগ্রামের জমিন, এই নিম্ন স্তরের এলাকা, তরফ এলাকা, কিন্তু এখন আল্লাহ তাআলা দয়া করে আপনাদের এলাকার মধ্যে বিদ্যুৎ, রাস্তা সবই ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা দান করেছে, যারা বলেন ঠিক কিনা। এখন স্বয়ং সম্পূর্ণ মাছে ভাতে যদি কাউকে বলতে হয়, সেটা ভাত এবং মাছ আরাম দিয়ে আমি দেখছি, হিসাব করে মিলায় অষ্টগ্রামের মানুষ অতিও ভালো আছেন। যদিও 6 মাস পানির সময় একটু কষ্ট হয়।